মুখ্যমন্ত্রীর নির্বাচনী এলাকায় স্থানীয় ক্লাবের দাদাগিরি। তারা আমরা ক্লাবে নিয়ে শাসাইছে যে ক্লাবের দিকে কিনছেন না করে। শহরের বনেদি ক্লাবের দাদাগিরিতে অতিষ্ঠ এলাকার ব্যবসায়ীরা। তারা জিজ্ঞাসা করে আমি জায়গাটা কিনলাম, 11 তারিখ রেজিস্ট্রি হওয়ার পরে 13 তারিখ তালা দিছে। গুঞ্জন শাসক দলের একাধিক ব্যক্তি ওই দাদাগিরিতে লিপ্ত। আমরা কইছে ক্লাবে গিয়া কইতাম আমরা এটা কিনা ভুল হইছে, ক্লাবে গিয়া নাকে খড় দিতাম, অন্যায় শিকার চাইতাম। তা আমরা কি অন্যায় করলাম? আমরা পেপার দেখে কিনছি, সে বেচছে, আমরা কিনছি। মুখ্যমন্ত্রী কি জানেন এই সমস্ত কিছু? শহরে এখন একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে, জায়গা কিনলে ক্লাবকে জানাতে হবে, জায়গা বিক্রি করলে ক্লাবকে জানাতে হবে। শুধু ক্লাবই নয়, এলাকার মাতব্বর ব্যক্তিরা যদি না জানেন জায়গা বিক্রির ব্যাপারে, তাহলে নাকি বিক্রি করা যাবে না। এমন ভাব যেন এরাই হচ্ছেন হর্তা-কর্তা বিধাতা। জায়গা বিক্রি করলে একটা মোটা অঙ্কের টাকা নাকি ক্লাবকে দিতে হয়, এটাই নাকি নিয়ম। আসলে বলুন তো, এই নিয়মটা কে বানালো? সংবিধানের কত নম্বর ধারায় এটা লেখা আছে? আসলে প্রশাসন যখন কুম্ভ নিদ্রায় আচ্ছন্ন থাকে তখন এগুলো হওয়া খুবই স্বাভাবিক। প্রশাসন কতটা কার্যকর আছে তা নিয়ে বিরোধীরা বারবার অভিযোগ তোলেন। তাদের অভিযোগ, প্রশাসন নাকি সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। নতুন বছরের দ্বিতীয় সপ্তাহের দ্বিতীয় দিন খোদ মুখ্যমন্ত্রীর বিধানসভা এলাকা থেকে উঠে এলো চাঞ্চল্যকর এক অভিযোগ। নিজের টাকায় দোকান ভিটি কিনে দোকানই খুলতে পারছেন না ব্যবসায়ী, কারণ ওই ব্যবসায়ী নাকি দোকান কেনার বিষয়ে ক্লাবকে জানায়নি। আচ্ছা বলুন তো, আমরা কোথায় বাস করছি? এটাই কি তবে সুশাসন? খোদ মুখ্যমন্ত্রীর বিধানসভা এলাকা শান্তিপাড়াতেই যদি এমন হয়, তাহলে বাকি রাজ্য বা শহরের অবস্থা কি তা খুব সহজেই অনুমেয়। কিনার পরে এই এলাকার দুইজন স্থানীয় তারারে কইছে এই দোকানটা কিনো। হ্যাঁ, একজন হয়েছে মধুসূদন সাহা, একজন হয়েছে জয়ন্ত সাহা মহোদয়, মানে এই পাড়ার বাসিন্দা। আমি কোনো কে কি করে, কে কি আসল বিষয় ক্লাবের আমি জানি না। আমি পাড়ার দুইজন পাইছি, তারা আমারে লেনদেন তারার সাথে সামনে রাখা আমি করছি। তো আমি তো জায়গা কিনলে আমি পুরো এলাকা মাইক ক্লিয়ার করতাম না যে আমি জায়গা কিনুম। তারা আমরা ক্লাবে নিয়ে শাসাইছে যে ক্লাবের দিকে কিনছেন না করে। আমি কইছি ক্লাবের দিকে তো আমি তো পাড়ার দুইজনের দিকে কিনছি তাদের, এবং তারাও ক্লাবের মেম্বার হই, তারারও সই আছে। তারা জিজ্ঞাসা করে আমি জায়গাটা কিনলাম, 11 তারিখ রেজিস্ট্রি হওয়ার পরে 13 তারিখ তালা দিছে। তালা দেওয়ার পরে আমরা ক্লাবের কাছে অনুরোধ করলাম তালাটা খোলার লেগে। তারা যারাই তালা দিছে, যে নামদারি কিছু লোক আমরা কইছে ক্লাবে গিয়া কইতাম আমরা এটা কিনা ভুল হইছে, ক্লাবে গিয়া নাকে খড় দিতাম, অন্যায় শিকার চাইতাম। তা আমরা কি অন্যায় করলাম? আমরা পেপার দেখে কিনছি, সে বেচছে, আমরা কিনছি। যারার কাছে যাইতাছি সময় লাগবো, দেরি হইব, কিন্তু আমার তো পেটে ক্ষুধা। আমি পয়সাদার দোকান কিনা আমি দোকান খুলতে পারতাছি না। আমি উচিত পয়সাদা জিনিস কিনা আমি দোকান খুলতে পারতাছি না। এখন আমি চাই যে আমি দোকান খুলতে পারি, আর আমার সম্পূর্ণ নিরাপত্তা। 2-3 জন যারা দুষ্ট চক্র আছে তারা যাতে এরকম আমার লগে করতেছে, কালকে আরেকজন লগে করবো। উষাবাজার ক্লাবের বিরুদ্ধে যখন একাধিক অভিযোগ উঠেছিল, তখন প্রশাসন আগ বাড়িয়ে ক্লাবের উপর বুলডোজার চালিয়েছিল। এবার শান্তিপাড়াতেও কি একই ঘটনা ঘটবে, নাকি এক মাতব্বর নেতার জন্য প্রশাসন হাতি লাগাতে পারবে না ক্লাবকে?